আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। প্রথমবারের মতো কোনো মুসলিম দেশ পশ্চিমা দুনিয়ায় যুদ্ধ বিমান রপ্তানি করলো বলতে করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে তুরস্ক। টার্কিশ এরোস্পেসের তৈরি ৪৫টি হুরজেট কেনার চুক্তি স্বাক্ষর করেছে স্প্যানিশ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স। এই ডিলে টোটাল ভ্যালু $3.6 বিলিয়ন বা 3.12 বিলিয়ন ইউরো। এর মাধ্যমে প্রথম কোনো মুসলিম দেশ পশ্চিমা বিশ্বের কোনো দেশে যুদ্ধ বিমান রপ্তানি করতে যাচ্ছে। এটি অফকোর্স একটি মাইলস্টোন। হুরজেট একটি নেক্সট জেনারেশন অ্যাডভান্স জেট ট্রেনার অ্যান্ড লাইট অ্যাটাক এয়ারক্রাফট। ইটালিয়ান M346কে টেকা দিয়ে টার্কিশ হুরজেটের এই ডিল বাগিয়ে নেওয়াও একটি বড় ব্যাপার। এর মাধ্যমে সমরাস্ত্র শিল্পে তুরস্ক তার অপ্রতিরোধ উত্থান জানান দিল। ইন্টিগ্রেটেড ট্রেনিং সিস্টেম কমব্যাট বা ITSC প্রোগ্রামের অধীনে স্প্যানিশ এয়ারফোর্স ৪৫টি হুরজেট কিনছে আমেরিকান F5কে রিপ্লেস করার জন্য। F5 স্পেনে E.09 নামেও পরিচিত। এগুলোর লাইফ টাইম শেষ হয়ে গেছে। দ্রুত রিপ্লেসমেন্টের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ইটালিয়ান লিওনার্ডো কোম্পানি পার্টিসিপেট করেছিল M346 নিয়ে। টার্কিশ এরোস্পেস তাকে টেক্কা দেয় টেকনোলজিক্যাল ইস্যুতে। স্প্যানিশ এয়ারফোর্সে ফাইটার পাইলট ট্রেনিং এবং লাইট অ্যাটাক মিশনের জন্য হুরজেট কেনা হচ্ছে। টোটাল ৪৫টি হুরজেট এক্সপোর্ট করবে আঙ্কারা। এই জেটগুলোর এয়ারফ্রেম উৎপাদন করা হবে তুরস্কে। তবে ট্রেনিং ফ্যাসিলিটি, মেইনটেন্যান্স অ্যান্ড স্প্যানিশ সাবসিস্টেম যুক্ত করার কাজে সাহায্য করবে তারা। এই প্রোগ্রামে যুক্ত হবে ১৫টি স্প্যানিশ ডিফেন্স কোম্পানি। এয়ারবাস স্পেনের নেতৃত্বে আকিটুরি, আয়নোভা, আয়োটেক, সেন্টাম, ইন্ড্রা, GMV, সেনের, গ্রুপ ওএসিআর ইত্যাদি এরোস্পেস ফার্ম হুরজেটের সাবসিস্টেম তৈরি করবে। মানে এসব কোম্পানি টার্কিশ এরোস্পেসের সাথে যৌথভাবে ইলেকট্রনিক্স, ককপিট ম্যাটেরিয়াল, নাইট ভিশন সমন্বিতকরণ ইকুইপমেন্ট, লাইটিং সিস্টেম এবং কিছু স্পেয়ার পার্টস উৎপাদন করবে। এয়ারফ্রেম তৈরিতে প্রয়োজন এমন কিছু কম্পোজিট ম্যাটেরিয়াল উৎপাদন করবে কয়েকটি স্প্যানিশ কোম্পানি। সেগুলো তুরস্কে নিয়ে বিমানের এয়ারফ্রেম বানাবে টার্কিশ এরোস্পেস। তারপর সেটি স্পেনে নিয়ে সেখানে উল্লিখিত সাবসিস্টেম যুক্ত করা হবে। এর মাধ্যমে স্পেনের জন্য একটি কাস্টমাইজ ভার্সন তৈরি করা হচ্ছে। তবে যুদ্ধ বিমানটির সফটওয়্যার এবং সোর্স কোড তুরস্কের কন্ট্রোলেই থাকবে। স্প্যানিশ ভার্সনের ফুল ডিজাইন অথরিটি চেয়েছে মাদ্রিদ, তবে তা এক্সটেন্সিভ হবে না। অর্থাৎ স্পেন চাইলেই একা হুরজেটের ডিজাইন পরিবর্তন কিংবা এককভাবে থার্ড কান্ট্রির কাছে তা বিক্রি করতে পারবে না। ২০২৪-এর ২০ ডিসেম্বর দুই দেশ একটি সমঝোতা স্বাক্ষর করে। তারপর ২৫-এর মে মাসে ২৪টি হুরজেট ক্রয়ের মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়। ২৮ অক্টোবর তার রিভাইজ করে টোটাল অর্ডার সংখ্যা ৪৫-এ উন্নীত করে চূড়ান্ত ক্রয়াদেশ দেয় স্পেন। ২০২৮ সালে ডেলিভারি শুরু হবে। স্প্যানিশ এয়ারফোর্স ২০২৯ থেকে হুরজেটে পাইলট ট্রেনিং স্টার্ট করবে। জেটগুলো অন্তত ৩০ বছর সার্ভিসে থাকবে বলে জানায় তারা। এই চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এর মাঝে মেইনটেন্যান্স, আপগ্রেড, ওভারহল এবং রিপেয়ারের দায়িত্বে থাকবে টার্কিশ এরোস্পেস এবং এয়ারবাস। ITSC প্রোগ্রামের মাধ্যমে স্প্যানিশ এরোস্পেস সেক্টরে প্রবেশের সুযোগ পেয়েছে তুরস্ক। যৌথভাবে অন্যান্য এরোস্পেস টেকনোলজিও ডেভেলপ করবে তারা। এতে করে সামরিক খাতে তুরস্কের অবস্থান যেমন শক্তিশালী হবে, তেমনি বিশ্বজুড়ে তুর্কি সমরাস্ত্রের প্রতিও ট্রাস্ট বাড়বে। তাছাড়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে লং টার্ম ডিফেন্স টেকনোলজি রিলেশনের কারণে তুরস্কের কৌশলগত নিরাপত্তাও বৃদ্ধি পাবে। সহজেই তুরস্কের সামরিক আগ্রাসন বা ইকোনমিক অ্যাটাকের সম্ভাবনা বহুলাংশে কমে যাবে। এতদিন এককভাবে কোনো মুসলিম দেশের কাছে কোনো এরিয়াল প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়েপন সিস্টেম ছিল না। বরাবরই সম্পূর্ণ নন মুসলিম ওয়ার্ল্ডের কাছে ধরা ছিল প্রতিটি মুসলিম দেশ। এবার তুরস্ক সেই সক্ষমতা অর্জন করেছে। এর মাধ্যমে অন্যান্য মুসলিম দেশও ফাইটার ট্রেনিং সিস্টেম অ্যান্ড প্রসেস অর্জন করতে পারবে কোনো কঠিন শর্ত ছাড়াই। সো এটি যেমন তুরস্কের বিজয়, তেমনি মুসলিম বিশ্বেরও অর্জন। হুরজেট ডুয়েল সিট সিঙ্গেল ইঞ্জিন সুপারসোনিক অ্যাডভান্স জেট ট্রেনার। ২০১৭ সালে টার্কিশ এরোস্পেস নিজস্ব অর্থায়নে হুরজেট তৈরি প্রোগ্রাম লঞ্চ করে। জেট ট্রেনার এবং লাইট কম্ব্যাট এয়ারক্রাফট উন্নয়ন একই সাথে শুরু করা হয়। অর্থাৎ একই এয়ারফ্রেমের দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট ডেভেলপমেন্ট স্টার্ট করে তাই। মানে তুরস্কের সরকারি আর্থিক সাহায্য ছাড়াই তা ডেভেলপ করা হয়। তুর্কি বিমান বাহিনী সরাসরি যুক্ত না হলেও শুরু থেকেই তাদের আগ্রহের কথা জানায়, কারণ তুরস্কের নিজেরও অ্যাডভান্স জেট ট্রেনার দরকার। ডেভেলপমেন্টে মূল সমস্যা দেখা দেয় ইঞ্জিন নিয়ে। আমেরিকান জেনারেল ইলেকট্রিকের তৈরি F404G104 সিলেক্ট করা হয়। তুষাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ এটি তুরস্কেই উৎপাদন করার লাইসেন্স ক্রয় করেছে। ফলে ইঞ্জিনের সমস্যা আপাতত সমাধান হয়। তবে অদূর ভবিষ্যতে তুরস্কের নিজস্ব ইঞ্জিন যুক্ত করার কাজ চলছে। বিমানটির নামকরণ করা হয়েছে তুরস্কের এভিয়েশন ইঞ্জিনিয়ার এবং পাইলট ভেজিহি হুরকুশের নামে। চলুন এর স্পেসিফিকেশনসগুলো দেখি। হুরজেটের দুই ভার্সনেই দুজন করে পাইলট থাকবেন।
ট্রেনিং ভেরিয়েন্টে ইনস্ট্রাক্টর থাকবেন সামনে আর স্টুডেন্ট পাইলট বসবেন পিছনে। লাইট অ্যাটাক ভার্সনে পিছনের সিটে বসবেন ওয়েপন্স কন্ট্রোলার। হুরজেট লম্বায় 44 ফিট 9 ইঞ্চি, উচ্চতায় 13 ফিট 5 ইঞ্চি এবং ডানার দৈর্ঘ্য 31 ফিট 2 ইঞ্চি। খালি ওজন 6.2 টন, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 12 টন। পেলোড ক্যাপাসিটি 3.4 টন, অর্থাৎ 3400 কেজি পরিমাণ জ্বালানি ও আর্মামেন্টস ক্যারি করতে পারবে। এতে একটি F404G104 ইঞ্জিন যুক্ত আছে। হুরজেট 45,000 ফিট অর্থাৎ 14 কিলোমিটার ঊর্ধ্বে 1728 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে উড্ডয়নে সক্ষম। ম্যাক্সিমাম রেঞ্জ 1960 কিলোমিটার। এটি প্রতি সেকেন্ডে 246 মিটার বেগে ঊর্ধ্বে উঠতে পারঙ্গম। হুরজেটের ট্রেনিং ভার্সনে পাইলট ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় সকল অত্যাধুনিক সেন্সর থাকবে। আর অ্যাটাক ভেরিয়েন্টে একটি ছোট রাডার, টার্গেটিং সিস্টেম, লেজার ডেজিগনেশন পড এবং অন্যান্য এভিয়েনিক্স আছে, যার মাধ্যমে আকাশ ও ভূমিতে অবস্থিত শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত এবং খায়ালে পারঙ্গম। আর্মড হুরজেট মূলত ক্লোজ এয়ার সাপোর্ট এবং গ্রাউন্ড অ্যাটাক মিশন পরিচালনায় সক্ষম একটি বিমান। অফিসিয়ালি এর কমব্যাট স্পেসিফিকেশনস প্রকাশ করা হয়নি, তবে টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি এক্সপার্টগণের আলোচনা থেকে জানা যায় যে এটি ম্যাক্সিমাম 45 কিলোমিটার দূরে এরিয়াল এবং 40 কিলোমিটার দূরে গ্রাউন্ড টার্গেট শনাক্ত করতে সক্ষম। এরিয়াল অ্যান্ড গ্রাউন্ড টার্গেট ঘায়ালের রেঞ্জ যথাক্রমে 30 এবং 20 কিলোমিটার। এই স্পেসিফিকেশনস কম বেশি হতে পারে। হুরজেট লো ইন্টেন্সিটি কমব্যাট মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ যেই যুদ্ধক্ষেত্রে এয়ার ডিফেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের উপস্থিতি কম সেখানে হুরজেটই এনাফ। এটি নজরদারি ও পর্যবেক্ষণ মিশনও বাস্তবায়ন করতে পারে। বাই দ্য ওয়ে, হুরজেট 3.4 টন পেলোড বহনে সক্ষম, যার মাঝে প্রায় 1500 কেজি আর্মামেন্টস। এটি টার্কিশ বোজদোয়ান শর্ট রেঞ্জ এবং আকদোয়ান ভেরি শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ক্যারি অ্যান্ড ফায়ারে পারঙ্গম। শত্রু হেলিকপ্টার, ড্রোন, অ্যাটাক এয়ারক্রাফট এবং রেঞ্জে থাকা ফাইটার জেট ঘায়াল করতে পারে। ভূমিতে অবস্থিত চলমান ও স্থির লক্ষ্যবস্তু ধ্বংস করবে এটি। গ্রাউন্ড টার্গেট হিট করার জন্য কুসগুন ও মাম সিরিজ এবং আকবাবা এয়ার টু গ্রাউন্ড মিসাইল, বিভিন্ন ক্যালিবারে টার্কিশ গাইডেড অ্যান্ড আনগাইডেড বোমাও ফায়ার করতে পারে। বিচ্ছিন্নতাবাদ দমন, এনিমি পোস্ট, ট্যাঙ্ক, সাজোয়াজান, ব্রিজ, কমান্ড সেন্টার, ফিল্ড আর্টিলারি সহ নানা রকম সামরিক ও বেসামরিক টার্গেটে বোমিং করার জন্য পারফেক্ট বিমান এটি। এর অপারেশনাল কস্ট একদমই কম, রক্ষণাবেক্ষণ ব্যয়ও মিনিমাম। সব দিক বিবেচনা করলে পার্বত্য চট্টগ্রামে অপারেশনের জন্য হুরজেট চমৎকার প্ল্যাটফর্ম। হুরজেট ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী সক্রিয়ভাবে চিন্তা করা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। ভারতে পালিয়ে থাকা দেশদ্রোহীদের দমন করুন। বাংলাদেশ চিরজীবী হোক।